আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আসব শাহী মাটন কাচ্চি বিরিয়ানি। তো চলুন রেসিপিটি দেখা যাক কিভাবে আমি তৈরি করেছি শাহী মাটন কাচ্চি বিরিয়ানি। আমি আজকে স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি। এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি, এখানে আছে পেঁয়াজ বাটা আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি। এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া না, এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়া। এখানে আছে বাদাম, পোস্তদানা, জায়ফল, জয়ত্রী আমি একসাথে ব্লেন্ড করেছি। এখানে আছে আদা রসুন ব্লেন্ড, আর এখানে আছে শানের বিরিয়ানির মশলা, আর এখানে আছে বাটার আমি মেল্ট করে নিয়েছি, রান্না করার নর্মাল তেল, সাথে আমি গুঁড়ামরিচও দিব এখানে। এখন একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি বাদাম, জায়ফল, জয়ত্রী যে গুঁড়াটা করেছি সেটা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি সেটা, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, শানের মশলা, বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দিচ্ছি মেল্ট করা বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমার কাছে ঘি ছিল না তাই আমি বাটার মেল্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিব মরিচ গুঁড়া, এটা যার যার ইচ্ছে মতো, যে যতটুকু ঝাল খায় ওই পরিমাণ, আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আর দিব রান্না করা তেল। তো তেল আমি অল্পই দিব, কারণ আমি রান্না করার জন্য আলাদা পরে তেল দিব। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মেখে নিব, আর মেখে ম্যারিনেটের জন্য রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনারা চাইলে আগের দিন রাতেও এটা মেখে নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন ম্যারিনেটের জন্য রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাচ্ছে, এটা আমি গোল্ডেন ব্রাউন করে তারপরে নামাবো। ওই তেলটাতেই আমি এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ম্যারিনেট করা খাসির মাংস। যে মশলাটা লেগেছিল একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে এটাকে আমি রান্না করব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন আমি ঢেকে দিব। মাংসটা রান্না হতে হতে এখানে আমি চালটা ধুয়ে নিব। চালটা ধুয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, 1 কেজি চাল নিয়েছি। এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি। কাঠবাদামটা গুঁড়া করাই আছে, আর কাজু বাদামটা আমি গুঁড়া করে নিব। এই দুইটা আমি কেটে নিব। এই তো আমার মাংসটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আগে থেকে কিছু আলু ভেজে রেখেছি, লবণ আর একটু জর্দা রং দিয়ে, সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব, যেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাংসটা হতে হতে আমি অপর চুলায় চালটা রেডি করে নিব। এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিব। এখানে আমি বড় এলাচিও দিয়ে দিয়েছি 2টা। এখন আমি
আমি ভিজিয়ে রাখা পোলার চালটা দিয়ে দিব। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তো গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজিতে 1.5 লিটার পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পানি কম দিয়েছি, এই 1 কাপ আমি দুধ দিয়ে দিব। এই তো শাহি জিরা, গোলমরিচ, লবণ, কাঁচামরিচ। ঢেকে রাখবো বলক ওঠার আগ পর্যন্ত। আর এদিকটাতে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এই তো দেখুন উপরে তেল ভেসে উঠেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিব। একটু মেখে নিব। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, নেড়ে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। যখন চালটা বলক আসবে তখনই আমি মাংসটা দিয়ে দিব। আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, কেওড়া ওয়াটার দিয়ে দিব 1 টিস্পুনের মতো, রোজ ওয়াটার দিয়ে দিব 1 টিস্পুনের মতো। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। তো চালটা বলক চলে এসেছে। এখানে আমি কিছুটা ছিদ্র করে এই তো আমি যেই মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিব। ঢেকে রাখবো চালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা চাল নামিয়ে নিব। এখানে আমি পুরোটুকু মাংস দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিব, এটা যার যার পছন্দ অনুযায়ী। এটা দিলে খুবই মজা লাগে এই বিরিয়ানিটা। আমি 3 রকম বাদাম কেটে রেখেছি, সেই বাদামগুলো এখন দিয়ে দিব। এখানে আমি কিছুটা বাদাম রেখেছি উপরে দেওয়ার জন্য। কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। এখন উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। লো হিটে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি ফয়েল পেপার দিয়ে রেখেছিলাম যেন ভাপ বের হয়ে না যায়। এখন আমি বিরিয়ানিটাকে একটু মিক্স করে দিব। বিসমিল্লাহ।
গার্নিশিং এর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর কিছু বাদাম কুচি দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল শাহী মাটন কাচ্চি বিরিয়ানি। এত সুন্দর স্মেল আসতেছে, অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। আসে যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই শুধু